الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো হযরত বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরের সম্মান এবং মর্যাদা সম্পর্কে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং অতি সুন্দর একটি বিষয়ে জানার জন্যে যে প্রশ্ন করেছেন এর জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নূর আয়াত নম্বর 36, 24 নম্বর সূরা, বর্তমান সূচি বা তালিকা হিসাবে 24 নম্বর সূরা, সূরা নূর আয়াত নম্বর 36-এর ব্যাখ্যায় বলেছিলেন এই আয়াতের মধ্যে যে ঘরের জিকির হয়েছে ওটা হচ্ছে আলী ও ফাতেমার ঘর, যেখান থেকে সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের আওয়াজ ওঠে। আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফি বুয়ুতিন উযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকার ফিহা ইসমুহু ওয়া ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। কিছু ঘর যেখানে আল্লাহ অনুমতি দান করেছেন তার জিকিরকে বুলন্দ করার জন্যে, তাসবিহ তাহলিল করার জন্যে, সকাল সন্ধ্যা যেখান থেকে আল্লাহর জিকির হয় বা তাসবিহ তাহলিলের আওয়াজ ওঠে, সেটা হচ্ছে হযরত আলী ও ফাতেমার ঘর, মা ফাতেমার ঘর। আপনারা তাফসির তুলে দেখতে পারেন। আহলে বায়তের সমস্ত তাফসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরকে সেই ঘর বলেছেন যে ঘরে
সকাল সন্ধ্যা আল্লাহর জিকির হয়। আর নবী যখন নামাজ পড়ার জন্যে মসজিদে যেতেন আর মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরে যেতেন, যাওয়ার সময় এবং ফেরার পথে মা ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত রাসূলিল্লাহ। রবায়তের বই, হাদিসের বই তুলে দেখুন। আমি চুল পরিমাণে মিথ্যা কথা বলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরের সামনে দাঁড়িয়ে এইভাবে সালাম করে মসজিদে যেতেন আর মসজিদ থেকে ফেরার পথেও বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতিন নবুওয়া। আপনারা গুগল সার্চ, ইন্টারনেটেও যদি লেখেন আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইতিন নবুওয়া, নবী কোন ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন, কাদের জন্য বলতেন, ওখানে পুরো হিস্ট্রি পেয়ে যাবেন যে নবী ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ঘরের সামনে দাঁড়িয়ে এইভাবে সালাম করতেন। যে ঘরের জিকির কোরআনে হয়েছে, যে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নবী যাওয়ার পথে আসার পথে সালাম করতেন, সেই ঘরের সেই দরজায় নবীর পরে নবীর উম্মতের মুনাফিকিনরা, নবীর উম্মতের ইহুদিরা, মুনাফিকরা সেই ঘরে আগুন লাগিয়েছিল, সেই দরজায় আগুন লাগিয়ে দিয়েছিল যে দরজায় দাঁড়িয়ে নবী সালাম করতেন। যে ঘরকে আল্লাহ সম্মান দান করেছেন, কোরআনে যার জিকির রয়েছে, সেই ঘরে নবীর পরে নবীর উম্মত আগুন লাগিয়েছিল। কারা, কিভাবে, কি জন্যে আগুন লাগিয়েছিল, ইতিহাস সাক্ষী, আপনারা একটু খুঁজে দেখুন। এবারে মা ফাতেমার ঘরের সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইসলামিক হিস্ট্রি বা তারিখের মধ্যে যেটা বয়ান হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি। আপনারাও যদি চান বইতে পাবেন। প্রিন্টেড বই যদি সংগ্রহ না করতে পারেন, গুগল সার্চে গিয়ে শুধু লিখুন হজরত ফাতেমা জাহরা সালাमुल्लाह अलैहा के घर की अज़मत व मर्तबा। ফাতেমা জাহরা সালাमुल्लाह अलैहा के घर की अज़मत व मर्तबा মানে ফাতেমা জাহরার ঘরের সম্মান এবং মর্যাদা কি, শুধু এতটুকু লিখুন যেটা আমার ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, এতটুকু গুগল সার্চে গিয়ে লিখুন। এই যে কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, আয়নার মতো ওখানে দেখতে পাবেন। হযরত ফাতেমা জাহরা সালাमुल्लाह अलैहा का घर बैत फातिमा, যাকে बैत फातिमा বলা হয়েছে, मस्जिद नबवी से मुत्तसिल होने की वजह से बेपनाह रूहानी और तारीखी अजमत का हामिल है। নবীর মসজিদ মানে মসজিদ নববীর সঙ্গে মিলিত ছিল, জড়িত ছিল। মনে রাখবেন, এক সময় আল্লাহর হুকুমে মসজিদের পাশে যে সমস্ত ঘর ছিল বা যে সমস্ত ঘরের দরজা মসজিদের দিকে খুলতো, নবী সমস্ত দরজা বন্ধ করিয়ে দিয়েছিলেন। ওয়াসাদ্দাল আবওয়াবা ইল্লা বাবু, সমস্ত দরজা নবী বন্ধ করিয়ে দিয়েছিলেন, কেননা অপবিত্র অবস্থায় তারা মসজিদে প্রবেশ করছিল বলে, মসজিদের সম্মানকে আঘাত করছিল বলে। আরও অনেক কারণ লেখা হয়েছে ইতিহাসে। শুধু হজরত আলীর ঘরের দরজা মানে মা ফাতেমার ঘরের দরজাটা খোলা রাখা হয়েছিল, কেননা আহলে বাইতে নবুওয়াত যাদের পবিত্রতার ঘোষণা কোরআনের মধ্যে করা হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিস আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই আহলে বাইত, আল্লাহ আপনাদের থেকে সমস্ত প্রকারের নোংরামো বা জঘন্যতাকে দূরে রেখেছে আর আপনাদেরকে পাক ও পবিত্রতা করেছে, রেখেছে, যেটি আপনাদের হক বা অধিকার, যে পবিত্রতা বা পাক রাখার দরকার, আল্লাহ সেইভাবে আপনাদেরকে পবিত্র পাক রেখেছেন। তো আহলে বাইতের জন্যে, হজরত আলী, ফাতেমা, হাসান ও হুসাইন আলাইহিস সালামের জন্যে শুধু মসজিদের দিকে ঘরের দরজা খোলা ছিল, মা ফাতেমার ঘরের দরজা, বাকি সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, সমস্ত ইতিহাসের মধ্যে এটা লেখা হয়েছে। চিন্তা করুন কত বড় সম্মান আল্লাহ রসুলের তরফ থেকে এই ঘরকে দেওয়া হয়েছিল। তো হিস্ট্রিতে লেখা হয়েছে, মা ফাতেমার ঘর মসজিদের সঙ্গে সঙ্গে মিলিত ছিল বলে
স্পিরিচুয়াল, রুহানি হিসাবে বা হিস্ট্রিক্যাল হিসাবে অনেক সম্মানের মালিক ছিল বা মর্যাদাধারী ছিল ওই ঘর। কোরআন হাদিসে বুয়ুতুন মিন যা জিকির হয়েছে, যে আয়াত আমি পড়ে শুনেছি সূরায়ে নূর আয়াত নম্বর 36, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ঘরের সম্পর্কে, रसूल की नज़र में मरकज़ मोहब्बत करार दिया गया। और नबी এই ঘরকে ভালোবাসার কেন্দ্র করেছিলেন। আয়াতে তাথির ওখানে অবতীর্ণ হয়েছিল। আর ওই ঘরে যখন নবী এসেছিলেন আর নিজের আহলে বায়তের পরিচয় করিয়েছিলেন, নবী বলেছিলেন আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলে বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মাতি লাহমুম লাহমি ওয়া দামুম দামি হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার আহলে বাইত। হাদিসে কিসা পড়ে দেখুন, চাদরের নিচে যখন এই পঞ্জতনে পাক এক জায়গায় হয়েছিলেন মা ফাতেমার বাসায়, ওই ঘরে নবী কি বলছেন, আল্লাহ এই আমার আহলে বাইত, যারা এদেরকে ভালোবেসেছে আমাকে ভালোবেসেছে, আর যারা এদেরকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে, যারা এদের সঙ্গে সন্ধি করেছে আমার সঙ্গে সন্ধি করেছে, আর যারা এদের সঙ্গে যুদ্ধ করেছে আমার সঙ্গে যুদ্ধ করেছে, এদের রক্ত আমার রক্ত, এদের মাংস আমার মাংস। এইভাবে নবী খুব সুন্দরভাবে পরিচয় করেছেন এই ঘরের, এই আহলে বায়তের। সেই ঘরে যারা আগুন লাগিয়েছে, সেই আহলে বায়তের সঙ্গে যারা শত্রুতা করেছে, নবীর ঘরে আগুন লাগিয়েছে, নবীর সঙ্গে শত্রুতা করেছে, তারা ভেবে দেখুক এবার তাদের ঠিকানা কি হতে পারে, তাদের পরিণাম বা পরিফল কি হবে। नबी की नज़र में मरकज़ मोहब्बत करार दिया गया, यही से नस्ल रसूल चली। ওই ঘর থেকে নবীর বংশ চলেছিল। হাসান ও হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, আমার বংশ চলবে আমার পুত্রী, আমার কন্যা ফাতেমার মাধ্যমে। তো হাসান ও হুসাইন আলাইহিস সালামকে নবীর সন্তান বলা হয়, সমস্ত ইতিহাসে লেখা হয়েছে। इमाम हसन हुसैन अलैहिस्सलाम की परवरिश वहीं हुई, उसी घर में, और ये मरकज़ वही वो विलायत रहा। और এই ঘর আল্লাহর ওহী নাজিল হবার কেন্দ্র এবং विलायत, হযরত আলী আলাইহিস সালামের विलायत বা আহলে বাইতের विलायতের কেন্দ্র ছিল এই ঘর। এবারে ভেবে দেখুন, যে ঘরকে আল্লাহ এত সম্মান দান করেছে, কোরআনে যার জিকির হয়েছে, হাদিসের মধ্যে যার জিকির হয়েছে, পুরো হাদিসে কিসা ওই ঘরের জন্যে। উম্মাতে মুসলিমা একবার হাদিসি কিসা পড়ে দেখুক, কয়েক হাজার সূত্র সমেত তাদের বইয়ের মধ্যে ওই হাদিসি কিসা উল্লেখ হয়েছে। যদিও নাসিবিরা, আহলে বাইতের দুশমনরা ওই হাদিস, ওই রওয়ায়েতকে এখন তাদের বই থেকে সরিয়ে দিয়েছে, পরিপূর্ণভাবে গোপন করার চেষ্টা করেছে, যাতে এই বাস্তব এই আহলে বাইতের পরিচয় দুনিয়ার সামনে না আসে। যে আহলে বাইতকে ধরে রাখার জন্যে, যে কোরআনকে একড়ে ধরার জন্যে বা আহলে বাইতের দামানকে ধরার জন্যে নবী বলে গেছেন, ওসিয়ত করে গেছেন, ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ। আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত আমার আহলে বাইত। যতক্ষণ তোমরা উভয়কে ধরে থাকবে পথভ্রষ্ট হবে না। আর এই জিনিস, এই উভয় জিনিস কোরআন এবং আহলে বাইত এক অপর থেকে জুদা হবে না, আলাদা হবে না, ভিন্ন হবে না, যতক্ষণ হাউজে কাউসার আমার সামনে না পৌঁছে যাচ্ছে। কুল্লা আসলকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা বলে উম্মত কোরআনের একটি আয়াত, আয়াত মুবাহিলা যদি মানত, সত্যবাদী রূপে নবী কাদেরকে মিথ্যাবাদীদের বিরুদ্ধে নিয়ে গিয়েছিলেন। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل ونجعل لعنة الله على الكاذبين। এই আয়াত মুবাহিলার মধ্যে নবী নিজের নফসের জায়গায় কাকে নিয়ে গিয়েছিলেন, নারীদের জায়গায় কাকে নিয়ে গিয়েছিলেন, সন্তানের জায়গায় কাকে নিয়ে গিয়েছিলেন। যদি উম্মত জানতো, মানতো, দিন থেকে এত দূরে চলে যেত না। যাদেরকে নবী খ্রিস্টানদের বিরুদ্ধে সত্যবাদী রূপে নিয়ে গিয়েছিলেন, যাদেরকে মানতে বা যাদের থেকে মায়া ও মহব্বতের হুকুম দেওয়া হয়েছে আল্লাহ রসুলের তরফ থেকে,
উম্মাত তাদেরকেই ছেড়ে দিয়েছে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বাজারে শামে নিজের খুতবায় বলেছিলেন যে আমার নানা রাসূলুল্লাহ কোরআনের আয়াতের ব্যাখ্যায় আল্লাহর আদেশকে নজরে রেখে যে আহলে বায়তের ভালোবাসার হুকুম দিয়েছিলেন, সেই আহলে বায়ত হচ্ছে আমরা। আমাদের সঙ্গে ভালোবাসার জায়গায় যদি শত্রুতা করার হুকুম দেওয়া হতো আল্লাহ রসুলের তরফ থেকে, আমাদের সঙ্গে অন্যায় বা অবিচারের হুকুম দেওয়া হতো, আমাদের উপরে যদি জুলুম করার হুকুম দেওয়া হতো, এর চেয়ে তো বেশি জুলুম করতে পারতো না উম্মাত। যে জুলুম আমাদের সঙ্গে হয়েছে বা যে অন্যায় অবিচার তারা আমাদের সঙ্গে করেছে, এর চেয়ে তো বেশি করতে পারতো না। হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে 366টি আয়াত, কোথায় সে আয়াতগুলো? মা ফাতেমার সম্পর্কে বহু আয়াত। সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে বাবে ফাজাইলে আহলে বাইত ছিল, বাবে ফাজাইলে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল। আমি বাল্যকালে সব পড়েছি। বাবে ফাজাইলে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে লেখা ছিল। বাবে ফাজাইলে হাসনাইন শরীফাইন হাসনাইন করিমাইন, ইমামে হাসান ও হোসাইনের ফজিলতের উপরে যে সমস্ত হাদিস সব ছিল, সব সরিয়ে দেওয়া হয়েছে। আহলে বাইতকে তাদের হাদিসের বই থেকে মুছে ফেলা হয়েছে। কেন? যাতে নবী যে কোরআন এবং আহলে বাইতকে মানার জন্য, ফলো করার জন্য বলে গেছেন, এই আহলে বাইত যাতে মানুষ না জানতে পারে, এই আহলে বাইতের যাতে পরিচয় না হয়। কারণ আহলে বাইতের পরিচয় হয়ে গেলে, আহলে বাইতকে জানতে পারলে মানুষ নবীর পরে তখন আর ওই তাদের দিকে যাবে না যাদেরকে আহলে বাইতের জায়গায় জোরপূর্বক নবীর পরে বসানো হয়েছিল বা উম্মাতে মুসলিমা বসিয়ে রেখেছে। একদিন আসবে আহলে বাইতকে তাদের হক দিতে হবে, এটা আল্লাহর ওয়াদা। নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুম আল ওয়ারিসিন। আল্লাহর ওয়াদা, যাদেরকে এই জমিনের ওপরে দুর্বল করা হয়েছে আমি তাদেরকে আমন আমান দান করব, শান্তি দান করব, এই জমিনের উপরে তাদেরকে লিডারশিপ দান করব, নেতৃত্ব দান করব। তারা এই জমিনের মালিক হবে, ওয়ারিস হবে, আর সেটা হবে যুগের ইমামের আসার পরে। পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। অন্যায় অবিচার, এই যে বিশৃঙ্খলা ছড়িয়ে আছে, জুলুম ও অত্যাচার হচ্ছে, সব শেষ হয়ে যাবে, পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। আর তখন সবাই ইমামে মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত করে আহলে বায়াতের পথের পথিক হবে। তখন সবাই কোরআন এবং আহলে বায়াতকে মেনে চলবে, ইলাহি সংবিধানকে ফলো করবে, যেটা হয়তো এখনো দুনিয়ায় হয়নি। ইমামে মেহেদী আলাইহিস সালামের হাতে সমস্ত জাত বা ধর্মের লোকেরা বায়াত করবে। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে কিছু নিষ্ঠুররা আর মুনাফিকরা ইমামে মেহেদী আলাইহিস সালামের বায়াত করবে না। তো এদের বায়াত করবে তলোয়ার। জুলফিকার, যে জুলফিকার আসমান থেকে এসেছিল হযরত আলী আলাইহিস সালামের জন্যে উহুদের ময়দানে, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আমরা জোহরের জন্যে, মাওলার আগমনের জন্য একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আল্লাহর নেক বান্দাদেরকে ইমামের স্বাগতম জানানোর জন্য তৈরি করার চেষ্টা করছি। যারা আমাদের কথা শুনবে, এই হকিকত, এই বাস্তবগুলো জেনে শুনে মেনে এর উপর আমল করার চেষ্টা করবে, তারাই ওই জুলফিকার থেকে নিজাত পাবে। আর যারা এই বাস্তব, এই হকিকতগুলোকে অস্বীকার করবে, অমান্য করবে, মানবে না, জুলফিকার তাদের বায়াত করবে, তাদের সঙ্গে জুলফিকার হাত মেলাবে। এর বেশি আর কিছু বলার দরকার নেই। তো নবী ওই ঘরকে, মা ফাতেমার ঘরকে নিজের ঘর বলেছিলেন। बैत फातिमा मुत्तसिल मस्जिद नबवी होने की वजह से एक ख़ास अज़मत का हामिल है। बीवी फातिमा ज़हरा का घर रौज़ा रसूल और मस्जिद नबवी के साथ मुंसलिक था, जिसके दरवाजे मस्जिद में खुलते थे। इतिहासे कि लेखा হয়েছে, মা ফাতেমার ঘর নবীর রওজা বা মসজিদ নববীর সঙ্গে মিলিত, জড়িত ছিল, আর দরজা মসজিদের দিকে খুলতো। মানে ফাতেমার ঘরের দরজা খুললে সামনে নবীর মসজিদ, নবীর রওজা।
সেগুলো কোথায় গেছে? একবার উম্মতের কাছে জিজ্ঞেস করুন, কোথায় সে ফাতেমার ঘর? আজ যারা আপনারা মসজিদে নওয়াবিতে যাচ্ছেন, হজ করার পরে নবীর কবরের জিয়ারত করতে যান, আজ মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনাবাসীদের, মদিনার মুসলমানদের, উম্মতে মুসলিমার ইহুদিদেরকে জিজ্ঞাসা করুন, এই মসজিদের সঙ্গে ফাতেমার ঘর ছিল, হযরত আলীর ঘর ছিল, যে ঘরকে আল্লাহ সম্মান দান করেছে, নবী নিজের ঘরকে নিজের ঘর বলেছিলেন, সেই ফাতেমার ঘর কোথায়? কি উত্তর দেয় একবার এসে বলবেন। হাজিদের কাছে অনুরোধ করছি, উমরা করনেওয়ালা রসুলের রওজার জায়েরদের কাছে অনুরোধ করছি, আমার আহলে সুন্নত ভাইদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে আপনারা যখন মদিনায় জিয়ারত করে আসবেন নবীর কবরের, তো ওখানে খুঁজবেন যে রওয়ায়াত হিসেবে, কোরআনের আয়াত হিসেবে নবীর রওজার সঙ্গে মিলিত বা নবীর মসজিদের সঙ্গে জড়িত হযরত আলী ও ফাতেমার ঘর ছিল। সেই ঘরটা কোথায়? मरकज़ वही व फैज़, ये घर इलाही नूर और वही के नुज़ुल की जगह था। इलाही नूर एवं अल्लाहर वही नाजिल হতো ওই ঘরে, जहाँ फरिश्तों की आमद व रफ्त रहती थी, যেখানে ফেরেশতারা যাতায়াত করতো। এবারে ভেবে দেখুন, এইভাবে লেখা হয়েছে ইতিহাসে, তুলে দেখুন बीबी फातिमा ज़हरा सलामुल्लाह अलैहा के घर का मर्तबा और अजमत लिखुन, এইভাবে এগুলো পেয়ে যাবেন। असहाबे किसा का घर, असहाबे किसा पंजंदर पाक, इस घर में रसूलुल्लाह हज़रत अली फातिमा ज़हरा हसनैन करीमैन अलैहिस्सलाम ने वक्त गुजारा और यहीं आयत ततीर नाजिल हुई, जिससे उस घर की पाकीज़गी और अजमत साबित होती। এই ঘরে আয়াতে তাতির নাজিল হয়েছিল, যা থেকে প্রমাণ হয় এই ঘরের পবিত্রতা বা সম্মান বা আজমত বা মর্যাদা। ভেবে দেখুন, ফাতেমার ঘর, সেই ঘরে আগুন লাগিয়েছিল নবীর পরে কারা, কি জন্যে, ইতিহাস একবার জানার প্রয়োজন আছে। रसूलुल्लाह की खुसूसी मोहब्बत, आप अक्सर इस घर के करीब से गुजरते हुए रुकते और अस्सलामु अलैकुम अहले बैत नबुवा फरमा कर इसकी फजिलत का इजहार करते थे। সাহাবাদের সঙ্গে যখন মসজিদ যেতেন, ওই ঘরের সামনে দিয়ে যেতেন, নবীর ঘর মসজিদ থেকে কিছুটা দূরে ছিল, তো ওখান থেকে যখন যেতেন তো ওই ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত নবুয়া, এই নবীর আহলে বাইত, আপনাদের উপরে সালাম। নবী সালাম করতেন, সঙ্গে সাহাবারা থাকতো, তারাও সালাম করতো। এইভাবে সালাম করতে করতে নবী মসজিদে যেতেন, মসজিদ থেকে ফেরার পথে ওইভাবে সালাম করতেন। सादा ज़िंदगी अज़मत अजीम तरबियत, ये घर अगरचे मादी तौर पर सादा था, মানে দুনিয়ার অর্থ হিসেবে হয়তো খুব ধন দৌলত সেখানে ছিল না, খুব সরল বা সাধারণ ঘর ছিল, लेकिन यहाँ इस्लामी तरबियत, इबादत और ईसार की बेमिसाल मिसालें कायम हुई। এই ঘর থেকে ইসলামের তরবিয়ত, ইবাদত এবং ইসলামের জন্য কিভাবে জীবন দান দিতে হবে, ইসলাম এই ঘরে লালিত পালিত হয়েছে। যে ঘরকে ইসলাম বা মুসলমানদের জন্য আইডিয়াল করা হয়েছিল, সেই ঘর ছিল মা ফাতেমার ঘর। ওই ঘর থেকে, মনে রাখবেন, মক্কায় জনাবে আবু তালিবের বাসা থেকে ইসলামের প্রচার শুরু হয়েছিল। তারপরে কুফার মুশরিকিনদের নির্যাতনা বা আক্রমণের কারণে নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। এবারে মদিনায় যে বাসা থেকে নবীর দিন, যে ঘর থেকে নবীর দিন দুনিয়া পেয়েছিল, দুনিয়ার কাছে নবী যে দিন পৌঁছেছিলেন, এই ফাতেমার ঘর। অধিক আয়াত ওখানে অবতীর্ণ হয়েছিল। ওই জন্যে বুয়ুতুন সূরায়ে নূরের আয়াত নম্বর 36-এর ব্যাখ্যা নবী বলেছেন, সেই ঘর যেখানে আল্লাহর ওহী ইলহাম অবতীর্ণ হতো, যে ঘরকে আল্লাহ সম্মান দান করেছেন, যে ঘরকে আল্লাহ পবিত্র বা পাক বলেছেন, পাক করেছেন। এবারে সেই ঘর বা সেই ঘরের রহনেওয়ালা মালিক বা আহলে বাইতের সঙ্গে যদি কেউ অন্যায় বা অবিচার করে থাকে, উম্মত ভেবে দেখুক, আমি কিচ্ছু বলতে চাচ্ছি না, শুধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তারা একবার ভেবে দেখুক, যে ঘরের সম্মান মর্যাদা কোরআনে উল্লেখ হয়েছে, যে ঘরে দরজা দাঁড়িয়ে নবী সবসময় সালাম করতেন, যে ঘরে থেকে বসে নবী শান্তির অনুভব করতেন, যে ঘরকে নবী মায়া মহব্বত ভালোবাসার কেন্দ্র বলেছেন, ওহী
ইলহামের মার্কাজ বলেছেন। যে ঘরকে এবং যে ঘরের মালিক रहनेवाला আলী, ফাতেমা, হাসান ও হোসেন আলাইহিসসালামকে নবী ভালোবাসার হুকুম দিয়ে গেছেন। যে আহলে বায়তকে নবী নেজাতের তরি বলেছেন, সেই আহলে বায়তকে মুনাফিকরা সেই তরিকে ভেঙেছে। আল্লাহ যুগের ইমামের আবির্ভাবে জলদি করুন। ইমামের যখন জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। অন্যায়ের বিরুদ্ধে উনি যখন পদক্ষেপ নেবেন, লড়াই করবেন, আমরা যেন ওনার সাথী হতে পারি। আর সেই সময় নবীর যুগ থেকে, নবীর পরে আর আজ 1400 বছর ধরে যারা আহলে বায়াতের সঙ্গে শত্রুতা করে আসছে, সে যেই হোক, ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন এই সমস্ত জালিমদের, নাসিবীদেরকে, দিনের দুশ্মন ও আহলে বায়াতের শত্রুদেরকে উপযুক্ত সাজা বা শাস্তি দিবেন, আল্লাহ সেটা দেখার জন্যে আমাদেরকে জীবিত রাখবেন। আমাদের কলেজা তখনই ঠান্ডা হবে যখন জালিমরা প্রাপ্য সাজা বা শাস্তি পাবে। এর আগে আর কিছু বলার প্রয়োজন নেই। এই বলে আমার আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম, এই দুয়ার সঙ্গে যে আল্লাহ আপনি যদি হেদায়েত করেন তো আপনার বান্দার হেদায়েত পাবে, আর আপনি যদি হেদায়েত দান না করতে চান তো নবী যাদের হেদায়েত করতে পারেননি, আমি আপনি হয়তো তাদের হেদায়েত করতে পারবো না। তবু আল্লাহর কাছে সকলের জন্যে মঙ্গল কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।